আজকের এই ভিডিওতে আমি আপনাদের যাই কিছু বলতে যাচ্ছি সেই প্রতিটা কথাকে আপনি খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার প্রতিটা কথাকে বোঝার চেষ্টা করবেন। কারণ শুরু থেকে যদি আপনি মনোযোগ না দেন তাহলে হতে পারে ভিডিওর বাকি অংশটা আপনার জন্য একটি গোলক ধাঁধার মতো হয়ে যাবে। একবার একটি 20 বছরের ছেলে তার বাবার সঙ্গে ট্রেনে করে যাচ্ছিল। ওই ছেলেটি বারবার জানালার বাইরের দিকে দেখছিল আর তার বাবাকে বলছিল, বাবা বাইরের দিকে তাকিয়ে দেখো, ওই পাহাড়গুলো আমাদের সঙ্গে যাচ্ছে। তাদের পাশে একটি কাপল বসেছিল যারা ওই ছেলেটিকে দেখছিল। কিছুক্ষণ পরে ওই ছেলেটি পুনরায় তার বাবাকে বলে, বাবা বাইরের দিকে দেখো, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এরপরে পাশে যে কাপল বসেছিল তারা সবশেষে ওই ছেলেটির বাবাকে বলে, আপনি আপনার ছেলেকে মেন্টাল হসপিটালে কেন নিয়ে যাচ্ছেন না? কারণ আপনার ছেলের মানসিক ডক্টরের প্রয়োজন। তা না হলে 20 বছর বয়সের একটি ছেলে এই রকমের কথা কিভাবে বলতে পারে? এরপর ওই ছেলেটির বাবা উত্তর দেয়, আমার ছেলের কোনো মানসিক ডক্টরের প্রয়োজন নেই, কারণ আজ আমার ছেলের চোখের অপারেশন হয়েছে আর আজ 20 বছর পরে সে প্রথমবার এই পৃথিবী দেখতে পাচ্ছে। এই কথাটা শুনে ওই কাপল চুপ হয়ে যায় এবং নিজের প্রশ্ন জিজ্ঞেস করার জন্য মনে মনে আফসোস করতে থাকে। এই ছোট্ট গল্পটা আমরা আগেও অনেকবার শুনেছি আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের কখনোই কাউকে জাজ করা উচিত নয়, কারণ কোনো একটি মানুষের জীবনে কি চলছে সেটা আমরা জানি না। কিন্তু এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, যেটা হয়তো আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, সেটা হলো ওই যে ছেলেটা বৃষ্টি দেখছিল, পাহাড় দেখছিল, আপনার কি মনে হয় তখন তার মনে অন্য কোনো চিন্তা চলছিল? তার কি মনোযোগটা নষ্ট হচ্ছিল? ওই ছেলেটি যাই কিছু দেখছিল সে 100% ফোকাসের সঙ্গে সবকিছু দেখছিল। কিন্তু আমরা এমনটা করি না। আর ওই ছেলেটা এই কারণে এতটা মনোযোগ দিয়ে দেখছিল কারণ তার জন্য সবকিছু নতুন ছিল, কিন্তু আমাদের জন্য সবকিছু পুরনো হয়ে গেছে। যদিও বাস্তবে আমাদের জন্য পুরনো হয়নি, কারণ যদি আমরা ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন একটি নতুন শুরু। আপনি এই পৃথিবীর প্রতিটা জায়গাকে যদি খুবই মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি প্রতিবারই নতুন কিছু দেখতে পাবেন। যদি আপনি আপনার জীবনে সফল হতে চান, অনেক বড় সফলতা অর্জন করতে চান, তাহলে আপনার অনেক ফোকাসের প্রয়োজন। যত সফল মানুষের সম্পর্কে আপনি আজ পর্যন্ত শুনেছেন, সেটা স্টিভ জবস হোক, বিল গেটস হোক অথবা মার্ক জুকারবার্গ, এদের মধ্যে এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। এই পৃথিবীর 77% বিলিয়নার মানুষ তারা নিজের ক্ষমতায় বিলিয়নার হয়েছে। তাই আপনিও চাইলে বিলিয়নার হতে পারবেন, কিন্তু এটা এতটাও সহজ নয় যেভাবে মানুষ এটাকে বলে থাকে। যেমন যদি আপনাকে সফল হতে হয় তাহলে আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, ওই সফলতাকে মন থেকে চাইতে হবে। যেমন ওম শান্তি ওম সিনেমাতে একটি ডায়লগ ছিল যে যদি আপনি কোনো একটি জিনিসকে মন থেকে চেয়ে থাকেন তাহলে সমগ্র ব্রহ্মাণ্ড সেটা আপনার কাছে নিয়ে আসার চেষ্টা করবে। আর এই কথাটা সম্পূর্ণ সত্যি নয়, কারণ এই পৃথিবীতে এমন না জানি কত মানুষ আছে যারা পজিটিভ চিন্তা করে, তাদের মধ্যে এই বিশ্বাসও আছে যে আমি এটা করতে পারবো, আমি এটা হতে পারবো। কিন্তু একটি জিনিস আছে যা তারা করে না, আর সেটাই হলো এদের সমস্যার কারণ। আর সেটা হলো এরা প্রতিদিন লাগাতার পরিশ্রম করে না, লাগাতার অ্যাকশন নেয় না, আর সেটাও সম্পূর্ণ ফোকাসের সঙ্গে। যেভাবে ওই ছেলেটি বৃষ্টির দিকে তাকিয়েছিল। পজিটিভ চিন্তা করা, নিজের উপরে বিশ্বাস রাখা, স্বপ্ন দেখা, এই সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু এর নেক্সট স্টেপ হলো সম্পূর্ণ মনোযোগের সাথে অ্যাকশন নেওয়া। বেশিরভাগ মানুষ কোনো একটি সফল মানুষের টাকা, তার লেভেল, তার নাম ও সে আজ পর্যন্ত যাই কিছু অর্জন করেছে সেই সব কিছু দেখে আর বলে, আমি হয়তো ওনার মতো কখনোই হতে পারবো না, ওনার ভাগ্য অনেক ভালো। কিন্তু অনেক কম মানুষ এটা দেখার চেষ্টা করে যে ওই মানুষটা এটা অর্জন করার জন্য কত খারাপ সময় পার করেছে, কতবার সে ফেল হয়ে গেছে, সেও কখনো না কখনো টাকার অভাব দেখেছে, তার ব্যাংক ব্যালেন্সও কখনো না কখনো জিরো থেকেছে, তার জীবনে কখনো না কখনো অনেক দুঃখ এসেছে, কিন্তু তারপরেও সে প্রতিদিন কাজ করে গেছে, প্রতিদিন পরিশ্রম করে গেছে, নিজের সম্পূর্ণ মনোযোগটা কেবল সফল হওয়ার জন্য লাগিয়ে দিয়েছে, কেবলমাত্র সমস্যা নিয়ে বসে থাকেনি। আর তারপরে আজ সে সফল হতে পেরেছে, যাকে দেখে আজ মানুষ বলে তার ভাগ্যটা অনেক ভালো। লাগাতার পরিশ্রম করার একটি খুবই পপুলার উদাহরণ আপনাদের এখানে দিতে চাই। থমাস অ্যালভা এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন, আর বাল্ব আবিষ্কার হওয়ার আগে উনি 999 বার ফেল হয়ে যান। আর এতবার ফেল হয়ে যাওয়ার পরে 1000 বার চেষ্টাতে উনি বাল্ব আবিষ্কার করেন। যদি উনি কেবলমাত্র পজিটিভ চিন্তা করতেন আর কোন রকমের অ্যাকশন না নিতেন তাহলে এই আবিষ্কারটা কখনোই সম্ভব হতো না। এই আবিষ্কারের পিছনের কারণ কি ছিল? সম্পূর্ণ ফোকাস দিয়ে অ্যাকশন নেওয়া। পজিটিভ চিন্তা উনিও করতেন, স্বপ্ন উনিও দেখতেন, ইচ্ছা ওনার মধ্যেও ছিল, কিন্তু তার সঙ্গে উনি প্রতিনিয়ত অ্যাকশন নিয়েছেন। আর একটি এক্সাম্পল আপনাদের এখানে বলি, তাহলে আপনার হয়তো এই কথাটাতে বিশ্বাস হয়ে যাবে যে অ্যাকশন নেওয়ার সঙ্গে ফোকাস করাটা কতটা দরকার। আপনি দেখে থাকবেন কিছু স্টুডেন্ট থাকে যারা ক্লাসের মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট হয়, যে ক্লাসে সবসময় ফার্স্ট হয়, সে ওই ক্লাসেই পড়াশোনা করে যে ক্লাসে অন্য স্টুডেন্টগুলো পড়াশোনা করে। ওই স্টুডেন্টটা সেখানেই টিউশনি নেয় যেখানে আরো স্টুডেন্ট টিউশনি নিয়ে থাকে।
সেও ততক্ষণই পড়াশোনা করে যতক্ষণ অন্য স্টুডেন্টগুলো পড়ে। কিন্তু এমন কি কারণ আছে যে কোনো একটা স্টুডেন্ট সেকেন্ড অথবা থার্ড হয়ে যাচ্ছে আর একজন ফার্স্ট হয়ে যাচ্ছে? আর একটি স্টুডেন্ট ফার্স্ট হয়ে যাওয়ার পিছনের কারণ হলো সে অন্য স্টুডেন্টদের থেকে বেশি ফোকাসের সঙ্গে পড়েছে। আবার অনেকবার আপনারা দেখে থাকবেন যারা ক্লাসে ফার্স্ট হচ্ছে তারা অন্য স্টুডেন্টদের থেকে কম পড়াশোনা করে, কিন্তু সে ফোকাসের সঙ্গে পড়াশোনা করে। আপনি ছোটবেলায় ওই গল্পটা তো শুনেছেন যেখানে কুয়ো থেকে জল তোলার জন্য একটি পাথরের উপরে বারবার দড়ি ঘষে যাওয়ার কারণে সেখানে গর্ত হয়ে যায়। যদি বারবার ওই দড়িটা আলাদা আলাদা জায়গাতে লাগতো তাহলে পাথরের উপরে কখনোই দাগ হতো না। বারবার একই জায়গাতে দড়িটা থাকার কারণে ওই পাথরে গর্ত হয়ে গেছে। একইভাবে যদি বারবার অ্যাকশন নিতে থাকেন ফোকাসের সঙ্গে এবং একটি জায়গাতে, তাহলেই আপনি এর একটি ভালো পরিণাম দেখতে পাবেন। আপনি দেখেছেন আতশ কাঁচের সাহায্যে আমরা পেপারের উপরে একটি জায়গাতে সূর্যের আলোকে ফোকাস করিয়ে ওই কাগজে আগুন লাগিয়ে দিতে পারি। আর ওই কাগজে আগুন লেগে যাওয়ার পিছনে দুটো কারণ আছে। প্রথমত হলো ফোকাস, আর দ্বিতীয় হলো দীর্ঘ সময় ধরে ওই লেন্সটাকে ধরে থাকা। আপনি দেখেছেন স্টেজের মধ্যে জাদুঘররা কত সুন্দর হাতের জাদু দেখায়, এর পিছনে তাদের দীর্ঘদিনের প্র্যাকটিস থাকে। তাদের একটা ম্যাজিক ট্রিক শিখতে অনেক সময় লেগে যায়, অর্থাৎ এরা এদের ম্যাজিক ট্রিককে বেটার তৈরি করার জন্য বারবার অ্যাকশন নেয়, আর সেটা সম্পূর্ণ ফোকাসের সঙ্গে। আর এই কারণেই যখন তারা স্টেজে পারফর্ম করে তখন কোনো রকমের ভুল হয় না। আপনি যেটা চিন্তা করেন তেমনি আপনি হয়ে যাবেন। আর যদি আপনি পজিটিভ রেজাল্ট পেতে চান তাহলে আপনার চিন্তাটাও পজিটিভ হতে হবে। এর অর্থ এটা নয় যে আপনাকে কোনো অ্যাকশন নিতে হবে না, আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না। পজিটিভ চিন্তা করাটা অনেক প্রয়োজন, কিন্তু কোনো রকমের অ্যাকশন না নিলে আপনি কোনো রেজাল্ট দেখতে পাবেন না। অনেক মানুষ আছে যারা নিজের উপরে বিশ্বাস করে, পজিটিভ চিন্তা করে, বড় বড় স্বপ্ন দেখে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বড় স্বপ্ন দেখে, ভালো চিন্তা করে, কিন্তু তাদের মধ্যে সফল কতগুলো মানুষ হয়? এমন অনেক মানুষ আছে যারা কেবল মুখেই বড় বড় কথা বলে, আর এমন অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত অ্যাকশন নিয়ে চলেছে অতিরিক্ত কোনো কথা না বলে। অমিতাভ বচ্চনের সুপারহিট ফিল্ম জাঞ্জিরের আগে কন্টিনিউ ওনার 17টা সিনেমা ফ্লপ হয়ে যায়, কিন্তু তারপরে উনি প্রতিনিয়ত পরিশ্রম করে গেছেন, আর সেটাও ফোকাসের সঙ্গে। হেনরি ফোর্ড যখন 5টা আলাদা আলাদা কোম্পানি তৈরি করতে গিয়ে ফেল হয়ে যায়, তখন এমনটা নয় যে ওনার নিজের উপরে বিশ্বাস ছিল না, এমনটা নয় যে উনি মনোযোগ দিয়ে কাজ করছিলেন না। কিছু তো কমতি ছিল যেটা লাগাতার অ্যাকশন নেওয়ার পরে উনি বুঝতে পারেন। থমাস এডিসন বলেছিলেন, আমি অসফল হয়ে যাইনি, বরং আমি 999টা এমন রাস্তা খুঁজে বার করেছি যে রাস্তাগুলো কাজ করবে না। তাই আপনাকে সবসময় অ্যাকশন নিতে হবে, পরিশ্রম করতে হবে, বিশ্বাসের সঙ্গে স্বপ্ন দেখুন, বড় বড় ইচ্ছে রাখুন, কিন্তু তার সঙ্গে প্রতিনিয়ত ফোকাসের সঙ্গে অ্যাকশন নেওয়াটা অনেক প্রয়োজন। এখন হয়তো আপনি বলবেন, অ্যাকশন কিভাবে নেব? আমার পরিবারের সাপোর্ট পাচ্ছি না, আমার কাছে টাকা নেই, আমার কাছে এটা নেই সেটা নেই। তাহলে এখানে আমি আপনাদের আরো কিছু মানুষের উদাহরণ দিচ্ছি, যেমন স্টিফেন হকিংস, যাকে এই পৃথিবীর সব থেকে ইন্টেলিজেন্ট সায়েন্টিস্টদের মধ্যে একজন মনে করা হয়। ওনার মাত্র 21 বছর বয়সে একটি রোগ হয়ে যায়, যার পরে ধীরে ধীরে ওনার সম্পূর্ণ শরীর কাজ করাই বন্ধ করে দেয়। কিন্তু তারপরে উনি সফল হয়েছেন, কারণ ওনার সম্পূর্ণ ফোকাসটা সায়েন্সের উপরে ছিল, ওনার অসুস্থতার উপরে নয়। আর প্রতিনিয়ত উনি তার জন্য অ্যাকশন নিয়েছেন। নিক ভুজিসিকের ছোট থেকে এমন অসুখ ছিল যে জন্ম থেকে ওনার হাত পা ছিল না, আর এরপরে উনি ওনার নিজের একটি কোম্পানি তৈরি করেন, অ্যাটিটিউড ইজ অ্যাটিটিউড। আর উনি আজ মোস্ট পপুলার একটি মোটিভেশনাল স্পিকার। শ্রীকান্ত ভোলা, যে ছোট থেকেই অন্ধ, ওনার দুটো চোখ নেই, কিন্তু তারপরে উনি আজ একটি কোম্পানি শুরু করেছেন, যে কোম্পানির উদ্দেশ্য হলো হ্যান্ডিক্যাপ মানুষদেরকে রোজগার দেওয়া। আজ ওই কোম্পানি কোটি কোটি টাকা রোজগার করছে। আপনার জীবনে যে সমস্যাগুলো আছে, আপনার জীবনে যে আর্থিক সমস্যা আছে, যার উপরে আপনি ফোকাস করছেন, যার কারণে আপনি আপনার কাজের উপরে মনোযোগ দিতে পারছেন না, এই সমস্যা কোনো কিছুই নয় এই মানুষগুলোর সমস্যার সামনে। কিন্তু তারপরেও এই মানুষগুলো দাঁড়িয়ে পড়েনি, এরা এদের কাজ করে গেছে। অ্যাকশন নেওয়ার সময় হতে পারে আপনি ফেল হয়ে যাবেন, আর ফেল হয়ে গেলে সত্যি অনেক খারাপ লাগে। স্টিভ জবসকে যখন ওনার নিজের তৈরি করা কোম্পানি থেকে বার করে দেওয়া হয়, যে কোম্পানিটা উনি নিজে শুরু করেছিলেন, তখন উনি কিছুই বুঝতে পারছিলেন না যে এখন উনি কি করবেন। কিন্তু উনি দাঁড়িয়ে পড়েননি, উনি সম্পূর্ণ ফোকাসের সঙ্গে অ্যাকশন নিতে থাকেন। আর এরপরে উনি আরো নতুন দুটো কোম্পানি তৈরি করেন, নেক্সট এবং পিক্সার, আর ওই দুটো কোম্পানি সফল হয়ে যায়। আর এখন যদি এই সম্পূর্ণ ভিডিওটাকে আমি আপনাদের কয়েকটি শব্দতে বলি, তাহলে সেটা হলো, এই পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের মতো অথবা তাদের থেকে ভালো আপনিও হতে পারবেন। কিন্তু সেটা কেবলমাত্র স্বপ্ন দেখে হবে না, কেবলমাত্র বড় চিন্তা করে হবে না, কেবলমাত্র বিশ্বাস রেখে হবে না, বরং এই সবকিছুর সঙ্গে আপনাকে বারবার অ্যাকশন নিতে হবে। আর ওই অ্যাকশনটা নিতে হবে সম্পূর্ণ ফোকাসের সঙ্গে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।